বলবেন না এবং তাদেরকে পবিত্র। ভাই 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 থাম ভাই থাম। তুই কত বড় একটা ভুল করতে যাচ্ছিস। কি বলেন ভাই? ভুল? ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। মুসাব্বিরুল ভাই, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। এই তো হঠাৎ চলে এলাম তোমার কাহিনী শোনার জন্য, হঠাৎ চলে আসলাম। চ্যাপ্টার 2। হ্যাঁ অবশ্যই, চ্যাপ্টার 2 এর কাহিনী শোনার জন্য তো আমি অপেক্ষা করছি। এখন চলো আমরা বসে যাই। তাহলে কাহিনী, তাহলে আমরা আমার এই তার সাথে যখন আমি প্রথম সাক্ষাৎ করি, মানে তার এই চেঞ্জ হওয়ার পর, সেদিন আমি একদম অবাক ছিলাম। সেদিন সে আমাকে যে শিক্ষা দিয়েছিল না, সেটা আমি আজও ভুলবো না। ও তো তুই এখানে? আরে দোস্ত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ভাই, মানে এটা ওয়ালাইকুম সালাম তুমি বলছো, এটা আসলে ঠিক না। হ্যাঁ, এটা হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এভাবে হবে। আচ্ছা হয়েছে, ওয়ালাইকুম আসসালাম, এসব জ্ঞানটা আমাকে দিতে হবে না। হ্যাঁ, তুই চুপ কর, তোর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ও সব বাদ দাও, এখন তুমি এক কাজ করো, কি বলবা বলো, এখানে আসো। আসো, মানে আমাকে বল যে তুই এগুলো কি শুরু করেছিস। হ্যাঁ, আমি তো কিছু বুঝছি না। ওই ধর, তোকে ডাকলে পাওয়া যায় না, তারপরে দেখি যে তুই প্রতিদিন মসজিদে যাচ্ছিস, 5 ওয়াক্ত নামাজ পড়ছিস। হ্যাঁ, তারপরে দাড়ি রেখে দিয়েছিস এ বয়সে, অল্প বয়সে, আর ইসলামিক কথাবার্তা বলছিস। মানে কি হয়েছে তোকে, আমাকে বলতো বুঝা। এ বয়সে মাত্র 20, এখন আমরা এনজয় করবো, এখন ঘুরে বেড়াবো। হ্যাঁ, এগুলো করার বয়স এখন, তুই এখন এগুলো কি করছিস? ফালতু কোথাকার। আর শুনলাম তুই নাকি বিয়ে তো করতে যাচ্ছিস। তারপর মাত্র 20 বছর বয়সে, এখন কেন বিয়ে করবি? বিয়ে করবি তোর বয়স হবে যখন 23 হবে, আর তখন তুই বিয়ে করবি। এত তাড়াতাড়ি কেন? এখন তো আমার দেখ, আমার 3-4টা গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ, তোর তো মানে গার্লফ্রেন্ডও নাই। গার্লফ্রেন্ড থাকলে তো হয়, গার্লফ্রেন্ড থাকবে এ বয়সে বিয়ে কেনে? তারপরে ধর যে তুই দাড়ি রাখছিস, দাড়িটা এখন আর কেউ চলবে, বয়স যখন তোর 60-70 হবে, তখন তুই দাড়িটা রেখে দিবি, তাই না? আর কি বলবো তোকে, মানে তোকে বলে কিছু হবে না। এই বয়স 50 হবে, তারপরের দিন নামাজ পড়বি। এখন কে নেই? এখন শুধু জুমার নামাজটা পড়বি, শুক্রবারেরটা, সেটাই পড়বি। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কে বলেছি এই অল্প বয়সে?
আমি তখন থেকে কথা বলছি, তুই কিছুই বলছিস না, চুপ কেন? উত্তর দে আমার প্রশ্নের। তোমার বলা শেষ? আচ্ছা বল, হ্যাঁ শুনি কি বলছিস শেষ, তাই না? আর কিছু বলা বাকি আছে? এবার তাহলে আমি বলি, শোনো। আচ্ছা, তুমি যে বলছো যে বয়স যখন 60 হবে তারপরে আমি দাঁড়িয়ে রাখবো, তাই না? আর তারপরে বয়স 70 হলে নামাজ পড়বো, তারপর তখন শেষ বয়স তুমি তোমার কথা মতে, তো তখন আমি দাঁড়িয়ে রাখবো, তখন আমি নামাজ পড়বো। আচ্ছা, তুমি কি মানে এটা গ্যারেন্টি দিচ্ছ যে আমি 60-70 বছর পর্যন্ত বেঁচে থাকবো? না মানে তুমি জানো এটা নাকি যে আমি কয় বছর বাঁচবো? আরে তুই কয় বছর বাঁচবি সেটা আমি কীভাবে জানবো? এটা আল্লাহ জানে। আজীব ব্যাপার, তুমি জানো না তাহলে বলছি কেন এভাবে, হ্যাঁ? আচ্ছা, তুমি এখন আমাকে লেখা দাও, এই যে খাতা কলম, এখানে তুমি লিখে দিবে আমাকে এই যে আমি এত বছর বাঁচবো, হ্যাঁ এত বছর বাঁচবো, এবং এভাবে তুমি লেখা দেবে। দাও, লেখা দাও, লিখে দেবে না? লিখে দাও, লিখে দাও তুমি এখন লিখে দিবে যে এত বছর আমি বাঁচবো। আমার কেন কথা পারে না মুখ থেকে? বলো, লিখতে পারবে না? তুমি বলতে পারছো তো লিখতে পারবে না? তুমি বললে লিখতে হবে, যদি এখনই বললে যে এই 60 বছর পরে দাঁড়িয়ে রাখবো, 70 বছর পরে নামাজ পড়বো, 30 বছর পরে বিয়ে করবো, এবার তো বলছো তুমি। তাহলে লেখা দাও যে এত বছর বাঁচবো, লেখো, দাও, লিখে দাও। আমি ওর বাড়িতে গিয়ে কয়েকদিন ছিলাম। আমার তো প্রথম দিনই যখন গেলাম তখন এটা হলো, সে আমাকে বলল যে মানে আমি যে বাঁচবো এতদিন এটার গ্যারেন্টি কোথায়? আমার বাঁচার কোনো গ্যারেন্টি আছে কি? যে আমি যে বলছি যে 10 বছর পর এটা করবো, 5 বছর পর এটা করবো, তার কোনো গ্যারেন্টি আছে? নাই। এটার জন্য সে আমাকে শিক্ষা দিয়েছিল। তারপর থেকে আমার মানে হলো আর কি এভাবে। তার পরবর্তীতে আবার কিছুদিন পর আমি আবার তার সাথে সাক্ষাৎ করি। So many dreams, yeah, in my life. I dream a lot of things in my life. আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোর? রেসব কি? ও এগুলোর একটা কাজ আছে, তুই বুঝবি। আচ্ছা বল, তুই কি বলছিলি? আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তুই মানে হঠাৎ এরকম পরিবর্তন হয়ে গেলি। আগে কত স্টাইলিশ ছিলি, তাই না? আমাদের সাথে কত ঘুরতি, স্টাইলস, তোর মতন স্টাইলিশ ম্যান হঠাৎ করে হুজুর কেউ হয়ে গেল। আমার তো এটা ভেবেই অবাক। তো বয়স মাত্র অল্প, এই কেবল অনার্স প্রথম বর্ষতে উঠলি, হ্যাঁ? আর আমি দেখছি তো তুই 3 বছর থেকে পরিবর্তন হয়ে গেছিস। এই যখন ইন্টার ফার্স্ট ইয়ারেতে উঠলি তখন থেকে দেখছি তুই পরিবর্তন হয়ে গেলি। কেন? আমি তো কিছু বুঝছি না, হ্যাঁ। আর এভাবে এ বয়সে দাঁড়িয়ে রেখে দিয়েছিস, লোকে কি বলবে? একবার চিন্তা কর। আরে আজীব ব্যাপার, তুই এটা কি করছিস? শরবত খাবি নাকি? তুই এই বয়স থেকেই, এখন তো বয়স কম তোর, অল্প, এই বয়স থেকেই নামাজি হয়ে গেছিস, নামাজ পড়তে আসিস। আমাকে দেখ, আমি শুধু জুম্মার দিন নামাজে যাই, হ্যাঁ, আর বাকি সব নামাজের আমার কোনো প্রয়োজন হয় না পড়ার। তারপর ধর এই তুই বিয়ে করতে চাইছিস এই অল্প বয়স, এইটা শুনে তো আমি ধর মানে 10 মিনিট হেসেছিলাম যখন প্রথমবার শুনলাম। মানে তুই কি, তোর মতন না মানে লজ্জা শরম নেই তোর? লোকে কি বলবে এই ধরনের কাজ করলে, হ্যাঁ? আমি তো নিজেই অবাক যে আমার বন্ধু এরকম হয়ে গেল। আরে আমার গার্লফ্রেন্ডের অভাব নেই, অসংখ্য গার্লফ্রেন্ড, বুঝছো? এই ধরো, তুই জানিস তো গার্লফ্রেন্ডের সাথে তো মাঝে মাঝে হয় অনেক কিছু করা যায়। কি বলবি বল? তো বিয়ে করার কি প্রয়োজন? আরে বল, এই বয়স এনজয় করবি, ফুর্তি করবি, মেয়ে নিয়ে ঘুরবি, লাইফ এনজয় করার, তাই না? আর বিয়ে করতে চাইলে লোকে কী বলবে? সমাজের কথা একবার চিন্তা কর, সমাজ কী বলবে, লোকে কী বলবে, এই কথা চিন্তা করো তো একটু স্টাইলিশভাবে চলতে পারিস নাকি? এবার খ্যাত হুজুরের মতন হয়ে চললে তো লোকে অনেক কিছু বলবে, তাই না? দেখ, আমি তোর একটা কথা বলি, এটা যুগ হচ্ছে মডার্ন যুগ, এই যুগে এসব হুজুর টুজুর চলে না, হ্যাঁ। এই যুগে তোর আমার মতন স্টাইলিশভাবে চলতে হবে, তাছাড়া সমাজে কোনো মূল্য নাই। মানুষের লোকে হুজুর হয়ে যদি এখন চলি, লোকে কি বলবে, তাই না? আরে তুই কোনো কথা বলছিস না কেন? আমি তো বুঝছি না, এটা কি করছিস তুই? শরবত কি এটা?
ওকে, তোমার কথা শেষ হলে অনেক কথা বলে ফেলেছো, এখন একটু নাও পানি খাও, দেখাই কি এমন জিনিস। পানি তো, আচ্ছা ঠিক আছে। পানি এটা হচ্ছে লবণাক্ত পানি, বুঝছো? এটা কি খাওয়ালি তুই, বুঝলি ব্যাপারটা? হ্যাঁ, তুই যখন বললি যে আমি কেন এই বয়সে দাঁড়িয়ে রাখছি, এই বয়সে দাঁড়িয়ে রাখলে লোকে কি বলবে, তখন আমি 1 চামচ লবণ মিশালাম পানির সাথে। তারপরে যখন বললি যে কেন আমি এই বয়সে এত ধার্মিক হয়ে গেলাম, লোকে কি বলবে, মানুষ কি বলবে, যখন এটা বললি তখন আমি 1 চামচ লবণ মিশালাম। মানে তুই জয়টার কথা বলেছিস, আমি তারপরে জাস্ট কোনো কথা না বলে শুধু 1 চামচ করে লবণ মিশিয়েছি। এই পানিটা হচ্ছে আমাদের জীবন, আমাদের জীবন, আমাদের লাইফ, পুরোটা লাইফ আমাদের। এখন এই পানি, আমাদের লাইফ যদি আমরা ভালোভাবে কাটাতে চাই তাহলে এভাবেই আমাদের স্বচ্ছ থাকতে হবে। প্রথমে পানিটা স্বচ্ছ ছিল, ফ্রেশ ছিল, কিন্তু যখনই আমি আমার জীবনে পানির মধ্যে আমি যখন লবণ মিশালাম, এই লবণগুলো হলো মানুষের লোকে কি বলবে, এই কথাটা হচ্ছে লবণ। লোকে কি বলবে, এটা করলে লোকে কি বলবে, এভাবে চলে লোকে কি বলবে, এটা করলে লোকে কি বলবে। এই যখনই তুমি নিয়ে আসছো লোকে কি বলবে, তখনই তোমার জীবন আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। তুমি যখনই চিন্তা করবা লোকে কি বলবে এই কাজটা করলে, তোমার জীবন শেষ, আর কোনোদিনই তুমি উন্নতি করতে পারবে না, এবং এভাবেই তোমাকে মানে কষ্টে জীবন পার করতে হবে। লোকে কি বলবে, এই কারণে আমি এটা করবো না। দাড়ি রেখে দিয়েছি, এখন দাড়ি রাখলে এখন লোকে কী বলবে, থাক আমি দাড়িটা কেটে আসি, এরকম এরকম চিন্তা ভাবনা তোমাদের। এখন যদি নামাজ পড়ি লোকে কী বলবে, নামাজ যদি না পড়ি জুম্মার দিন তাহলে লোকে কী বলবে, এটা তোমার চিন্তা আছে। কিন্তু ঠিকই 5 ওয়াক্ত নামাজ পড়া নেই, কোনো টেনশনই নেই। এই বয়সে, অল্প বয়সে বিয়ে করতে চাইলে লোকে কী বলবে, তাই না? এই চিন্তা যখন তোমার মাথায় আসে তখন তুমি জীবনে কীভাবে উন্নতি করবে বলো? তুমি একটু আগে যে পানিটা খেলা, হ্যাঁ, এটা হচ্ছে লোকে কি বলবে যুক্ত পানি। তোমার জীবনটা লোকে কি বলবে এই যুক্ত হয়ে আছে, এই জন্য তোমার জীবনে এই ধরনের, বুঝছো? আচ্ছা, এবার একটু ফ্রেশ ওয়াটার নেওয়া যাক, অর্থাৎ ফ্রেশ জীবন, লোকে কি বলবে কোনো চিন্তা নাই, এরকম একটা জীবন যদি লাইফ খেলাতে একদম ফ্রেশ। আশা করি তুমি উত্তরটা পেয়ে গেছো, যে লোকে কি বলবে যুক্ত জীবন অতিবাহিত করলে এরকমই লবণাক্ত হয়ে যাবে তোমার জীবনটা। তাই জীবনে কখনো চিন্তা করবে না লোকে কি বলবে, এই চিন্তা কখনোই করবে না। তুমি তোমার জীবনে জাস্ট ইসলাম মেনে চলবা, কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলবা, তাহলে এনাফ। লোকে কি বলবে তার কোনো প্রয়োজনই নেই। লোকে অনেক কিছু বলবে, লোকের কাজই হলো বলা। তুমি ভালো কাজ করলে লোকে কিছু বলবে, খারাপ কাজ করলেও বলবে, লোকে সমালোচনা করবেই। সুতরাং লোকের কি বললো সেটা আমার দেখার কোনো দরকার নেই। আমি কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করবো, এখন লোকে কি বললো না বললো সেটা আমার দেখার কোনো প্রয়োজনই নাই। বুঝেছ? সত্যি তো? তাহলে বুঝলাম লোকে কি বলবে এই কথা কখনোই চিন্তা করা যাবে না, আমাদের ইসলাম মেনে চলতে হবে। আসলে আমি অনেক ভুলের পথে ছিলাম। ধন্যবাদ বন্ধু তোমাকে। আমি চলে আসবো আজ থেকেই ইনশাল্লাহ ইসলামের পথে। তো এখান থেকে যেটা আমি বুঝলাম যে লোকে কি বলবে, এটা যদি আমরা দেখতে যাই তাহলে অনেক প্রবলেম। সুতরাং লোকের কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরবর্তী সাক্ষাৎ তার সাথে হয় 2022-এর শবে বরাতের আগে। আমি তার বাসায় গিয়েছিলাম আর কি। তো শবে বরাতে আমি সাধারণত নামাজ পড়ি রাত্রে। তো সে আমাকে শবে বরাতের নামাজ পড়তে দেখে যা বললো, আরে আজীব ব্যাপার, যেই ছেলে জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না সে আজকে নামাজ পড়ছে। মানে আমি কিছু বুঝলাম না, এটা কেমন সম্ভব? ওকে আজকে নামাজে ডাকলাম, আজকে গেল না আমার সাথে মসজিদ, আবার এখানে নামাজ পড়ে। হয়তো আল্লাহ হেদায়েত দিয়েছে, যাক আলহামদুলিল্লাহ। দেখি আমি যাই তাহলে, আমাকে তো বইটা পড়ে শেষ করে রাখবে। কি বলে তুই? আরে ভাই সবে বড় হচ্ছে একটা বেদাত।
এটা তো হচ্ছে বিরাট তুমি না কি করতেছো ওরা ওরা তোমার সব কিছু বাড়াবাড়ি আমরা এখন ইবাদত করবো সেটাও তোরা বুঝতে তোরা এত বাড়াবাড়ি না করি সব কিছু বিরাট আমরা যদি একটা আমল করবো সে আমলটা তোরা মনে মনে করতে করতে নাকি এই জন্য তোদেরকে লাভ আছে আমি সবাই বলা তোরা আমল করছি তোর সমস্যা নেই তোকে না মানে তোর কি বলিস এগুলো তোরা ফালতু কথা সই হাদিস আমরা করছিল সব ভুল এক মিনিট দাঁড়া 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 তুই এখন কিছু বলিস বল তুই জাস্ট শুন কি বলবি তুই বলছিস যে আমরা নাকি মানুষের কাছ থেকে আমল চুরি করে নিচ্ছি যে মানুষকে আমল করতে বাধা দিচ্ছি মানুষকে আমল করতে নিষেধ করছি এটা বলছিস তুই কিন্তু আমি যদি তোকে এই সবে বরাত যেটা বলছিস এর চাইতে বড় ফজিলত এর হাদিস সই হাদিস দেখাতে পারি তাহলে কি তুই সেটার উপর আমল করবি? অবশ্যই। যদি তুই কোনো সই হাদিস দেখাতে পারিস তাহলে আমি অবশ্যই সেইটার উপর আমল করব। দেখি কী এমন এর চেয়ে বড় সবের মানে এর চেয়ে বড় কী এমন আছে দেখতে চাই। সবে বরাতের চেয়ে বড় ফজিলতের আর কী হতে পারে দেখি। তো তাহলে শোন, তোরা যে সবে বরাত বলছিস এই সবে বরাতের ফজিলতটা তোরা যেভাবে বর্ণনা করছিস এবং সেই বর্ণনাটা এমন যে ওরা বলছিস যে 14ই শাবানের দিবাগত রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং তিনি তার সব বান্দাদেরকে ক্ষমা করে দেন শুধুমাত্র মুশরিক এবং হিংসুক ব্যতীত। তাই তো এটাই বলছিস। আর রেফারেন্স হিসাবে দিচ্ছিস ইবনে হিব্বানের একটা হাদিস, সহিহ ইবনে হিব্বান। যদিও এই হাদিসকে দুর্বল বলেছেন অনেক আলেম ওলামা, অর্থাৎ এই হাদিসটা নিয়ে মতভেদ আছে অনেক। এবং এরপরে আরও একটা হাদিস যেটা বলা হচ্ছে যেটা হচ্ছে সুনান ইবনে মাজার 1388 নম্বর হাদিস, তারপর 1389 এবং 1390, এই তিনটা হাদিসকে দেখিয়ে বলা হচ্ছে যে এই যে দেখো এখানে শবে বরাতের কথা বলা হচ্ছে যে প্রথম রাতে আমল করো, অর্থাৎ রাতের দিন কিয়াম করো এবং পরের দিন রোজা রাখো, এভাবে বলা হচ্ছে, তাই না? তবে এই হাদিস তিনটাই দুর্বল। প্রথমটা তো একদম জাল, তার 88 নম্বর হাদিস যেটা এটা হচ্ছে জাল হাদিস। এই ব্যাপারে অনেক আলেমের মত রয়েছে, এটা আমি কিন্তু কিছু বলছি না, বড় বড় আলেম এটা নিয়ে মতভেদ করেছেন। আমি কোনো শায়েখ না, আমি কোনো আলেম না, আমি জাস্ট যেটুকু জানি বড় বড় আলেমদের কথা নকল করছি জাস্ট। তারা বলছেন এই ব্যাপারে কোনো হাদিস নাই, মানে জয়ীফ সহিহ হাদিস নাই, একটু সব জয়ীফ, এই 15 শাবানকে কেন্দ্র করে যতগুলো বলা হচ্ছে কথা। আর তোরা 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 তো মানে হানাফি মাযহাব এর অনুসরণ করিস, তাই না? হানাফি মাযহাব মানিস। তো তোমাদের বর্তমানে হানাফিদের সবচেয়ে বড় দেওবন্দের যিনি আলেম তাকে অবশ্যই চিনিস, আল্লামা তাকি উসমানী। তাকে চিনিস তো? তাকি উসমানী চিনি তো ওনাকে, উনি আমাদের হানাফি মাযহাবের একজন ইমাম। তিনি তার এই দারসে তিরমিজি 2 নম্বর খণ্ডের 579 এবং 580 পৃষ্ঠায় বলছে এই শবে বরাত সম্পর্কে, মানে যতগুলো হাদিস আছে, যতগুলো হাদিস দেখতে পাওয়া যায় শবে বরাতকে নিয়ে, এর একটাও সহিহ হাদিস নাই, সবগুলো হচ্ছে জয়ীফ হাদিস। তোমাদের আলেম বলছেন জয়ীফ হাদিস। তাহলে আমরা করব কি? আমরা আমি যে বললাম সহিহ হাদিস দেখাবো, তবে এই সহিহ হাদিসগুলো এই 15 শাবানকে কেন্দ্র করে নয়। এই সহিহ হাদিসগুলো হচ্ছে প্রতিদিন, প্রতি সপ্তাহ এবং প্রতি মাসকে কেন্দ্র করে, অর্থাৎ প্রতিদিনই শবে বরাত, প্রতি মাসই শবে বরাত, প্রতি সপ্তাহেই শবে বরাতের যে ফজিলত বর্ণনা করা হচ্ছে, শবে বরাতের যে ফজিলতটা বর্ণনা করা হচ্ছে সেটা প্রতিদিন, প্রতি রাত এবং প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে দেখ, সহিহ বুখারী হাদিস নম্বর 1145, এই হাদিসে উল্লেখ করা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালীন নিকটবর্তী আসমানে নেমে আসেন বা নিকটবর্তী আসমানের কাছাকাছি আসেন এবং তিনি ডাকতে থাকেন এবং বলতে থাকেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। তারপর, কে আছো যে আমার নিকট চাইবে, আমি তাকে তা দিয়ে দেব। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। শুধু 15 শাবানের রাত না, প্রতি রাতের কথা বলা হচ্ছে।